আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগকে নিয়ে খেলতে চাইছে বিএনপি। উল্টো আওয়ামী লীগ বিএনপিকে গোল দিয়ে দিবে না তো? মানে আওয়ামী লীগকে নিয়ে খেলতে গিয়ে বিএনপি আসলে ধরা খেয়ে যাবে না তো? ভিডিওটা আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের যারা সমর্থক রয়েছেন প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রত্যেককে পরিপূর্ণভাবে দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন। বিএনপি তাদের প্রতিপক্ষ হিসেবে আসলে এখন জামাতকে চায় না। আবার বিএনপি ছাত্রদের যে নতুন দল, এটাকেও তাদের প্রতিপক্ষ হিসেবে চায় না। বিএনপি এখন তাদের প্রতিপক্ষ চায় কিন্তু আওয়ামী লীগকে। এর কারণ হচ্ছে, জামাতকে যদি বিএনপি প্রতিপক্ষ মনে করে, এখন জামাতের বিরুদ্ধে তাদের যে স্লোগানটা এবং তারা যে জামাতের বিরুদ্ধে কোনো কিছু বলবে, এরকম ট্রাম্প কার্ড বিএনপির হাতে নেই। বিএনপির নেতাকর্মীরা 1971 সাল নিয়ে যে চেতনার বুলি ছাড়ছে জামাতের বিরুদ্ধে, এটা আসলে বিএনপির মুখে মানায় না, এটা আওয়ামী লীগের মুখে মানায়। মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে এই বক্তব্যগুলো যায়, কিন্তু বিএনপির রাজনীতির সাথে এই বক্তব্য যায় না। কারণ বিএনপির যে রাজনীতির পলিসি, এই পলিসি আর 71 প্রশ্নে জামাতের যে বিরোধিতা, এটা আসলে কখনো খাপ খাওয়াতে পারবে না। বিএনপি নেতাদের এইসব বক্তব্য আসলে বিএনপির সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরাও এটাকে স্বাচ্ছন্দ্যে নেবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকরা স্বাচ্ছন্দ্যে নেবে। তাই বিএনপি কখনো চাইবে না যে জামাত তাদের প্রতিপক্ষ হিসাবে আসুক বা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আসুক। বিএনপির সবচাইতে পছন্দ এখন আওয়ামী লীগকে। যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই, মাঠ শূন্য, এবং আওয়ামী লীগ এখন যেই পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তাদের সামনে আনা হয়, তাহলে তারা ফাঁকা মাঠে গোল দিতে পারবে, এরকমই মনে করছে বিএনপি। যেমন আওয়ামী লীগের গোলকিপার থাকবে না, বিএনপির গোলকিপারও থাকবে, তাদের 11 জন খেলোয়াড়ও থাকবে। আওয়ামী লীগের 11 জন খেলোয়াড় থাকলেও গোলকিপার থাকবে না, তাই অনায়াসে আওয়ামী লীগকে গোল দিতে পারবে, এরকম ভাবছে কিন্তু বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে দাপটের সাথে এত বছর ক্ষমতায় ছিল, তাদের অনেক কিছুই অন্য দলের মানুষদের কাছে অপছন্দনীয় ছিল, এবং এই অপছন্দনীয়র কারণে তাদের উপরে অনেকটাই জুলুম নির্যাতন চালানো হয়েছিল। এখন আওয়ামী লীগের মধ্যে আসলে বিভেদটা অনেকটাই কম থাকবে, মানে তাদের মধ্যে আসলে দ্বন্দ্বটা কম থাকবে। এছাড়াও আওয়ামী লীগের যারা পুরনো নেতৃত্ব বা যারা এতদিন রাজনীতি করে এসেছে, এই লোকগুলো আসলে আগামী নির্বাচনে নির্বাচন করতে পারবে না বা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। কিন্তু আওয়ামী লীগের কিন্তু লক্ষ লক্ষ কিন্তু কর্মী আছে, এবং সবার বিরুদ্ধে কিন্তু মামলা করা সম্ভব নয়। আর যেহেতু বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ বলতে নৌকাকে চিনে আর বিএনপি বলতে ধানের শীষ চিনে, তাই আওয়ামী লীগ থেকে যেই নতুন মুখে আনবে, আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু নৌকাতে ভোট দিয়ে দিবে। অতএব গোলকিপার কিন্তু আওয়ামী লীগ কাউকে না কাউকে অবশ্যই দাঁড়া করাবে, সেটা শক্তিশালী গোলকিপার হোক অথবা দুর্বল গোলকিপার হোক, তারা কিন্তু গোলকিপার দাঁড় করাবে। এখন বিএনপির জন্য যে সমস্যাটা আগামী নির্বাচনে হতে পারে, যেমন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে তারা যখন খেলতে নামবে, কিন্তু সেই খেলায় তৃতীয় কিন্তু আরেকটা দলও থাকবে, সেটা হচ্ছে জামাত এবং ছাত্রদের যে নতুন দল সেটা, অথবা জামাত, জাতীয় পার্টি, ছাত্রদের নতুন দল, এই জাতীয় একটা জোটও হতে পারে। আবার জাতীয় পার্টি আলাদাও নির্বাচন করতে পারে। তাই শুধুমাত্র প্রতিপক্ষ আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টিও থাকবে, আবার জামাতও থাকবে। আর বর্তমান সময়ে আমার ধারণা মতে জামাতের জনসমর্থন বা ভোটার সংখ্যা এখন 20%-এর নিচে না, এটা 20%-এর উপরে হবে। আমি কম পক্ষে বললাম, হয়তো আমার এই কথায় অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু জামাত যতটা জনপ্রিয় হবে এবং যতটা এগিয়ে যাবে, বিএনপি ততটা দুর্বল হবে, এটা হচ্ছে বাস্তবতা। এবং আপনারা যদি বর্তমান পরিস্থিতি একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এখন জামাতকে আসলে দুর্বল করার চেষ্টা করছে এবং জামাতকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। এখন বিএনপি জামাতকে কতটা ট্যাকেল দিতে পারবে সেটা সময় বলে দিবে, কিন্তু
জামাত যে গতিতে আগাচ্ছে আসলে তারা কিন্তু ভালো একটা পজিশনে যাচ্ছে। এখন জামাত যতটা শক্তিশালী হবে বিএনপি ততটা দুর্বল হবে। আর আওয়ামী লীগকে যদি আসলে বিএনপি প্রতিপক্ষ বানিয়ে খেলতে যায় তাহলে, আর এদিকে যদি জামাতের শক্তি যদি বাড়ে এবং তাদের জনসমর্থন যদি বাড়ে তাহলে কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। বিএনপি এই যে দুর্বল প্রতিপক্ষ মনে করে বা ফাঁকা মাঠে গোল দিতে পারবে বলে আওয়ামী লীগকে তাদের প্রধান প্রতিপক্ষ বানাতে চাওয়ার যে চেষ্টাটা করছে বা যেটা করতে চাইছে, এটা হয়তো বিএনপির জন্য উল্টো হয়ে যেতে পারে। তাছাড়াও আওয়ামী লীগকে বিএনপি যতটা দুর্বল এখন মনে করছে, আসলে কি আওয়ামী লীগ ততটা দুর্বল? বিগত নির্বাচনগুলোর ইতিহাস যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কখনো 35%-এর নিচে ভোট পায়নি। এখন যদি সেটা কমেও যায়, সেটা কত পার্সেন্টে নামতে পারে? আর বিশেষ করে 5 আগস্টের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে। মানে তাদের যে জনপ্রিয়তাটা কমেছিল আগে, সেই জনপ্রিয়তাটা কিছুটা হলেও আবার বেড়েছে বলে আমার মনে হয়। প্রশ্ন হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে যে খেলাটা খেলতে চাইছে, এই খেলাটা খেলতে গিয়ে শেষ পর্যন্ত বিএনপি আবার ধরা খেয়ে যায় নাকি, সেটাও কিন্তু চিন্তার বিষয় রয়েছে। সম্মানিত দর্শক, বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি এই 3টা দল আলাদাভাবে নির্বাচন করে আগামী নির্বাচনে, এই নির্বাচনের খেলায় বা আমি যে কথাগুলি বলেছি এই সমীকরণে কোন দল আসলে কয়টা আসন পেতে পারে এবং আগামী নির্বাচনে বিএনপি আসলে আওয়ামী লীগকে নিয়ে খেলতে গিয়ে বিএনপি ধরা খাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।